এলা এইভাবে পড়ে আছে দেখে চিন্তায় পড়ে গেল গোরা। কাছে এলো গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিয়ের নিয়মগুলি পালন করানোর সময় কাকিমণি হঠাৎ করে বলে উঠে, বাবা! গোরা আর এলা যতই দূরে দূরে থাকুক না কেন, শেষ পর্যায়ে ওরা দুজনে কেউ পরে পাশাপাশি থাকবে, কেউ কোনোদিন কারো হাত ছেড়ে দেবে না। এইদিকে গোরার মা বলতে লাগলো, আরও তো অনেকটা নিয়ম আছে, সেগুলি পালন করতে হবে। তবে আমরা আর বেশি কিছু করব না। আমরা শুধু এইটুকু করব যে শুধু মিষ্টিটা খাইয়ে দেওয়া। বর বউকে মিষ্টি খাইয়ে দেবে, বউ বরকে মিষ্টি খাইয়ে দেবে। গোরা তখন বলতে লাগলো, অসম্ভব ব্যাপার। আমি সেটা করতে পারবো না। তখনই এই কাকিমা বলতে লাগলো, আরে আরেকটা নিয়ম আছে তো দিদিভাই, এই বউদের চুল দিয়ে বরের পাটা মুছিয়ে দেওয়া। এই কথাটা বলার সাথে সাথে তখনই রেগে যায় গোরা। গোরা তখন বলতে লাগলো, বর বউ সমান অধিকার। কেন বউরা সবসময় ছোট হয়ে থাকবে বড়দের বাড়িতে? ওদেরও ন্যায্য অধিকার আছে। আমি এটা মানি না। তখন এলা মনে মনে হেসে বলতে লাগলো, বাহ! গোরা সেন তো দেখি যতটা খারাপ ভেবেছিলাম ততটাই নয়। ওনার মনটা যে সরল সেটা আমি এবার বুঝতে পেরেছি। তখন গোরার মা বলতে লাগলো, এবার তাহলে মিষ্টিটা খাইয়ে দেওয়া হোক। তখন গোরা বলতে লাগলো, না, আমি এটা করতে পারবো না। এদিকে ঐশী হঠাৎ করে বলতে লাগলো, মিষ্টি খাওয়ানোর কথা তো আমি খাইয়ে দিচ্ছি। ওরা নিয়ম করবে না তো কি হয়েছে? আমরা সমস্ত নিয়ম করব। আমাদেরকে বলো না। এই কৃষ, তুমি আমাকে মিষ্টিটা খাইয়ে দাও। এই বলে কৃষের হাতে একটা মিষ্টি দিয়ে দে আর কৃষকেও একটা মিষ্টি খাইয়ে দে। আর বলতে লাগলো, আমাদের নিয়মটা হয়ে গেছে। এবার তোমরা খুশি তো? এবার কিন্তু আমরা ঘুমোবো। কেউ কিন্তু আমাদের আর ডিস্টার্ব করবে না। অনেক হয়েছে, আর পারছি না। আমরা আমাদের এই চুলগুলি ঠিকভাবে পালন করেছি। এই বলে অসি আর ক্রিস দুজন দাঁড়িয়ে পড়ে। তখন সবাই রীতিমতো অবাক হয়ে যায়। ঐশী তখন বলতে লাগলো, "কৃষ, আমাদের না আর ইচ্ছে করছে না এ ঘরে থাকতে। চলো, এখান থেকে চলো।" এই বলে কৃষকে টানতে টানতে ঘর থেকে নিয়ে ঐশীর ঘরে চলে যায়। অন্যদিকে গোরার মা বলতে লাগলো, "এই নিয়মটা পালন করা হয়নি।" তখনই এলা আস্তে করে বলে যে, "মামনি, তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। ওনাকে মিষ্টি খাওয়ানো দরকার তো সেটা আমি ঠিক ম্যানেজ করে নেব। তোমরা এ নিয়ে একদম চিন্তা করো না।" তারপরে একে একে সবাই বেরিয়ে যায়। এদিকে এলা মিষ্টির থালাটা হাতে নিয়ে বলতে লাগলো, ঠিক আছে, আমি সমস্ত মিষ্টিগুলি খেয়ে নেব। তারপর কালকে সকালবেলা আমি বাথরুম আর ঘর এটা এইভাবে দৌড়াদৌড়ি করব। আপনার তো সেটা ভালো লাগবে। তবে মিষ্টিগুলো আপনার পছন্দের। কিন্তু আপনি সেগুলো খাবেন না। কেন খাবেন না জানেন? আপনার মা বোনে নিয়ে এসেছে সেইজন্য। এদিকে ওরা বাইরে বেরিয়ে বলতে লাগলো, আজকে দেখব মিষ্টি খায় কিনা। আমরা সবটা লুকিয়ে লুকিয়ে দেখব। তখনই মেঘনা বলতে লাগলো, তোমাদের লজ্জা বলতে কিছু নেই? তোমরা ওই মেয়েটা জোর করে ভাইয়ার জীবনে ঢুকে পড়েছে, তারপরও তোমরা এগুলো করছো? না, আমি এখানে থাকতে পারবো না। এই বলে মেঘনা সেখান থেকে রেগে চলে যায়। কিন্তু পিসিমণিরা বলতে লাগলো, না, আমরা তো দেখবই। তখন গোরা বলতে লাগলো, ও, একদম বাজে কথা বলবে না। কে বলেছে মামনি মিষ্টিগুলি নিয়ে এসেছে আমি খাবো না? এলা তখন বলতে লাগলো, তাহলে খাচ্ছেন না কেন? এরপরে যখন গোরা মিষ্টিটা খায়, বাইরে থেকে ওরা দেখে ফেলে আর ওরা হাসাহাসি করতে থাকলে তখন গোরা বলতে লাগলো, কি ব্যাপার? কি ব্যাপার? বাইরে কে? কে দেখি তো। এই বলে দরজার কাছে গিয়ে বলতে লাগলো, বাড়িটাতে কি এখন একটু শান্তিতেও থাকতে পারবো না? এই বলে মুখের উপরে দরজাটা আটকিয়ে দেয়। এদিকে এলা খুব খুশি হয়ে যায়। এরপর এলা যখন ঘুমোতে যাবে তখনই গোরাসান বলতে লাগলো, আমার বিছানা এটা। আমার বিছানা আমি কারো সাথে শেয়ার করি না। আমি বিছানা বেড কারো সাথে শেয়ার করি না। তখনই এলা বলতে লাগলো, তার মানে ৬ মাস যেহেতু আমরা একসাথে থাকবো প্রতিশ্রুতি দিয়েছি, তাহলে আমি কোথায় থাকবো? এই বলে যখন সোফার মধ্যে ঘুমোতে যায় তখন বলতে লাগলো, এটা আমার। এখানে আপনি ঘুমোতে পারবেন না। তখন এলা বলতে লাগলো, তাহলে আমি কি হাওয়ায় ঘুমোবো? আপনি কি বলতে চাইছেন? ওরা তখন বলতে লাগলো, আমার না একদম সহ্য হচ্ছে না। ৬ টা মাস দিয়ে আপনার সাথে কিভাবে কাটাবো সেটাও বুঝতে পারছি না। এদিকে এলা মনে মনে বলতে লাগলো, লোকটা আমার সাথে এমনটা করছে কেন? না, না, আমার না বড্ড সন্দেহ হচ্ছে। অন্যদিকে দেখা যায় গোরা খাটে গিয়ে নিজে শুয়ে পড়ে। আর শুয়ে বলতে লাগলো, ও ঠিক আছে, আমার বিছানায় আমি ঘুমোবো। ও যেখানে থাকবে থাক। তখন এলা গোরার ঘুম আসলে ভাবতে থাকে, কি এমন হয়েছে যে এ ওর সাথে এভাবে খারাপ ব্যবহার করছে, অপমানিত করছে। তখন মনে মনে পড়ে যায় এলার সেই হাসপাতালে যাওয়ার ঘটনাটা। তারপরে বলতে লাগলো, গোরা হাসপাতালে যাওয়ার পর থেকেই তো আমার সাথে এমনটা করছে। হাসপাতালেতে কি তাহলে কিছু ঘটেছে? ওরা তো বলেছে হাসপাতালে মিস্টার সেন যায়নি। মিস্টার সেন যে ওটা রেসপন্সিবল মানুষ, উনি তো হাসপাতালে না যেয়ে থাকতে পারবে না। তাও আবার উনার ব্রেস্ট ফ্রেন্ডের জন্য। তারপরে লুকিয়ে ফোন করে হাসপাতালে রিসেপশনে আসে, এখানে জানতে চায় যে কে, কে ওইদিন দেখা করতে গিয়েছিল। তখন সবার নাম বলে, সাথে গোরা সেনের নামটাও বলে। তখনই এলা স্পষ্ট বুঝতে পারে। এলা তখন বলতে লাগলো, ও, এবার তাহলে আমি বুঝতে পারছি। এইদিকে ঐশী ঘরের দরজা বন্ধ করে বলতে লাগলো, আসো আমরা ঘুমোবো। কৃষ তখন বলতে লাগলো, তুমি যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি এখানে শুতে পারবো। তখন ঐশী বলতে লাগলো, এভাবে কি দূরে দূরে কি ফুলশয্যা করা যায়? আর মনে মনে বলতে লাগলো, কি অদ্ভুত লোক রে বাবা! আমার থেকে দূরে দূরে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছে। তারপরে কৃষ বলতে লাগলো, আজকে আমি তোমাকে একটা মনের কথা বলবো, শুনো।
তুমি তো ময়নাদাকে ভালোবাসো। কিন্তু আমি বিয়ের আগে থেকে তোমাকে ভালোবাসতাম। কোনোদিন আমার বলা হয়নি। তারপরে ঐশী বলতে লাগলো, "ঠিক আছে, আমি ভালোবাসতাম কিন্তু এখন তো আমি তোমাকে ভালোবাসি।" যা শুনে কৃষ খুব খুশি হয়ে যায়। কৃষ তখন বলতে লাগলো, "তোমার জন্য না আমি একটা উপহার নিয়ে এসেছি।" এই বলে একটা আংটি যখন দিতে যায় তখন ঐশী বলতে লাগলো, "এত বড় বাড়ি, এত বড় মালিক এই সামান্য একটা আংটি আমার জন্য নিয়ে এসেছে?" এইদিকে এলা ভাবতে মনে পড়ে যায়। এলা তখন বলতে লাগলো, "তাহলে নিশ্চয়ই হাসপাতালে কেউ ওকে ভুলভাল কিছু বুঝিয়েছে। না হলে তো এমনটা হওয়ার কথা নয়। উনি তো এর আগে আমার সাথে ভালোই ব্যবহার করছেন। কিন্তু হাসপাতালে যাওয়ার পর থেকেই তো উনি আমার সাথে এভাবে খারাপ ব্যবহার করছেন। তবে কে? কে এভাবে উল্টোপাল্টা ওনাকে বুঝিয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। আমাকে বের করতে হবে। কে হতে পারে? কিছুতেই এলার মনে পড়ে না কে এই কাজটা করছে। এলা তখন ভাবতে থাকে। আর এক পর্যায়ে এলা ভাবতে তখন সে মাটি ফ্লোরের মধ্যে শুয়ে পড়ে। এদিকে গোরা আ গ ঘুমোতে থাকে। যখন ঠান্ডা লাগে এলা তখন গোরার গায়ে একটা কম্বল জড়িয়ে দেয়। তারপরে গোরা ঘুমোতে থাকে কিন্তু এলা আবারও মনে করতে থাকে সে বিয়ের পরের মুহূর্তগুলি। আর গোরা তখন বলতে লাগলো, এখানে নিশ্চয়ই কোথাও একটা গন্ডগোল হয়েছে। কেউ গোরা সেনকে ভুলভাল কথা বলেছে। না হলে উনি এমন ধরনের মানুষ না তো।" এরপরে এলা কি বলতে লাগলো, "না, আমাকে সবটা জানতে হবে। সবটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি মিস্টার সেনকে এইভাবে কষ্ট পেতে দেখতে চাই না। উনি আসলে একজন ভালো লোক। কিন্তু উনার মনে যখন কষ্ট হয় উনি কাউকে কিছু বলেন না। উনি তো স্পষ্ট করে আমাকে বলছেন না যে আমার কার সাথে প্রেম হয়েছে বা কিছু হয়েছে। কেন উনি হঠাৎ করে আমাকে এই প্রশ্নটা করলেন? এগুলি ভাবতে থাকে। এরপরে এলা বলতে লাগলো, "না অনেক রাত হয়েছে। আমি এবার ঘুমিয়ে পড়ি।" এই বলে এলাও ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে গোরা হঠাৎ করে ঘুম ভেঙে যায়। গোরা ঘুম ভেঙে বলতে লাগলো, "উনি আবার কোথায়? উনি আবার দাদু ঠাকুমার কাছে নালিশ দিতে চলে যায়নি তো? না, দেখতে হবে। আমার নামে আবার নালিশ করতে যায়নি তো?" ওইদিকে অসি বলতে লাগলো, "এত বড় মালিক আর আমাকে একটা এই সামান্য আংটি উপহার দিচ্ছে? না, এটা হতেই পারে না।" তখন বলতে লাগলো, "কৃষ তুমি তো এত বড় পরিবারের ছেলে, তোমাদের এত সম্পত্তি।" তখন কৃষ বলতে লাগলো, "আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। তুমি কি সেটা মেনে নিতে পারবে?" তখন ঐশী বলতে লাগলো, "হ্যাঁ, বলুন না। আপনাকে তো আমি মেনেই নিয়েছি। বলুন।" তখনই কৃষ কিছু বলার চেষ্টা করে। এইদিকে ঐশী বলতে লাগলো, "বলুন, আপনার মুখ থেকে আমি সত্যিটা বের করতে চাই। সত্যিটা জানার পর তারপর দেখুন।" এদিকে গোরা হঠাৎ করে জেগে দেখতে পায় যে এলার প্রচণ্ড জ্বর। এলা মাটিতে পড়ে আছে। আর তখনই গোরা ছুটে আসে এলার কাছে। আর এলাকে তখন কোলে তুলে বলতে লাগলো, "উনার তো প্রচণ্ড জ্বর, এবার কি করব?" ও না, ওনাকে না ওষুধ দিতে হবে। তো বন্ধুরা আস্তে কি এবার এলার প্রেমে পড়ে যাচ্ছে গোরা? সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে। আর সেটা দেখার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে।